সংরক্ষণ ও ভারতীয় প্রজাতির পাখি ধরা, নিধন ও চোরাচালান রুখতে সচেতনতা ও বৃক্ষ প্রদান কর্মসূচি। রথযাত্রা উপলক্ষে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে আমতা ও উলুবেড়িয়ায় বন্যপ্রাণ সংরক্ষণ ও ভারতীয় প্রজাতির পাখি ধরা, নিধন ও চোরাচালান রুখতে সচেতনতা শিবির ও বৃক্ষ প্রদান কর্মসূচি পালিত হলো। সচেতনতা শিবিরগুলিতে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ বলেন, আমাদের আশপাশের জীববৈচিত্র্যের সঙ্গে আমাদের ভালো থাকা বা মন্দ থাকার সম্পর্ক অত্যন্ত নিবিড়। পরিবেশের জীববৈচিত্র্য ভালো রাখতে না পারলে আমাদের ভালো থাকা প্রায় অসম্ভব। যুগ যুগান্তর ধরে প্রত্যেক ও পরোক্ষভাবে মানুষ খাদ্যের যোগান দিয়ে চলেছে পাখি, পাশাপাশি গাছের বীজ ছড়িয়ে বনায়ন, পরাগ মিলন এবং কৃষিকাজে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে তাদের বংশবিস্তার রোধ করে প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষের চিরকাল মঙ্গল করে চলেছে পাখি। পাখিদের নয়নাভিরাম বর্ণয় মতো নিঃসন্দেহে নান্দনিক মূল্য বহন করে। তাদের কুজন আমাদের মন ভালো করার এক দারুণ ঔষধ। পাখি যা জীববৈচিত্র্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যাদের বেঁচে থাকা, সঠিক সংখ্যায় থাকা এবং সুস্থ থাকার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জুড়ে আছে কৃষিজাত দ্রব্যের উৎপাদন তথা মানুষের ভালো থাকা তথা বেঁচে থাকা। কৃষিক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে অপকারী পোকা নিয়ন্ত্রণের একটি কার্যকরী উপায় পাখি, যারা এই ক্ষতিকারক কীটপতঙ্গদেরকে খেয়ে প্রাকৃতিকভাবে ফসলের ক্ষতি সাধন রোধ করে তথা কীটনাশক ব্যবহারের মাত্রা হ্রাস করে। মানুষের সুস্বাস্থ্যের সঙ্গে কীটনাশক দ্রব্যের ব্যবহারের সম্পর্ক ব্যস্তানুপাতিক। যখন থেকে বাণিজ্যিকভাবে হাঁস মুরগি পালন শুরু হয়েছে, তখন থেকে বন্য পাখি ধরা, নিধন এবং পাচার তথা চোরাচালান নিষিদ্ধ ঘোষণা হয়েছে। বন্যপ্রাণ আইন 1971 অনুযায়ী পাখি ধরা, নিধন এবং পাচার তথা চোরাচালান আইনত দণ্ডনীয় অপরাধ। সে কথা মাথায় রেখেই আমাদের আগামীর পথ চলার রূপরেখা নির্ণয় করতে হবে। পাখিদের থেকে আমরা যা কিছু সুবিধা পাই তার ঋণ পরিশোধ মানুষের পক্ষে অসম্ভব। সুপ্রদীপ উপস্থিত দর্শনার্থী পথচারীদের উদ্দেশ্যে বলেন, আসুন আগামী পৃথিবী গড়ি মানুষ আর প্রকৃতির মেলবন্ধনে। আসুন প্রকৃতি মানুষ বন্য প্রাণকে মিলিয়ে দিই। আসুন সহযাপনের পথে হাঁটি, যেখানে মানুষ এবং না মানুষ একসাথে থাকবে, একসাথে বাঁচবে। এই প্রকৃতি মায়ের কোলে সকলের মুক্ত হয়ে বাঁচার অধিকার আছে। যে সকল স্বার্থনেশী মানুষ পাখি সহ অন্যান্য বন্য প্রাণের স্বাভাবিকভাবে বাঁচার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, তাদের নির্বিচারে নিধন ও পাচার করছে, তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলি, রুখে দাঁড়ায়। যারা পাখি শিকার, পাখি নিধন ও চোরাচালানের মতো কাজের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। রাজ্যের বা জেলার যে কোনো প্রান্তে পাখি পোষা, পাখি ধরা ও কেনাবেচার নাম গোপন করে খবর দিতে পারেন নিচের ফোন নাম্বারগুলিতে। জনসচেতনতার উদ্দেশ্যে যৌথ উদ্যোগে গ্রহণে বন বিভাগ, হাওড়া ও হুগলি, পশ্চিমবঙ্গ সরকার 9734509745। ফিউচার ফর নেচার ফাউন্ডেশন 9064570985 অথবা 9088352901। আমতা রথতলায় সচেতনতা শিবির ও বৃক্ষ প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা 1 নম্বর ব্লকের বন দফতরের কর্মী কাকুলি ময়রা জানা, শিল্পী খাঁড়া, গোবিন্দ্র প্রামাণিক, প্রতাপ প্রামাণিক, সৈকত বারুই, রণজিৎ পাত্র, কাশীনাথ পণ্ডিত। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক সৌর্যদীপ্ত নস্কর বা সঞ্জু, শিক্ষক রাজদূত সামন্ত, ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উলুবেড়িয়া কালীবাড়িতে সচেতনতা শিবির ও বৃক্ষ প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহিলা থানার অফিসার ইনচার্জ ও শ্রী রিম্পা মণ্ডল, বিশিষ্ট শিল্পপতি গৌতম বসু, উলুবেড়িয়া কালীবাড়ির পৃষ্ঠপোষক তপন আচার্য, শিক্ষক রাজদূত সামন্ত, ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।